আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব, তার প্রতিবিধানের চেষ্টা করব। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এতগুলো গণমাধ্যম ভারতের মিথ্যাচার তারা প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। তাই ঘটনাগুলো আমাদের স্বীকার করতে হবে এবং তার প্রতিবিধান করতে হবে। যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 400 মানুষ আইয়া যে এমন অবস্থা করছে কোনো কিছু থাকার মতো নাই। আমরা জঙ্গলার গেরাতে খাটাইছি, বাচ্চা কাচ্চা লইয়া জঙ্গলার মাঝে গেরাত খাটাই। আমরা যদি কোনো সময় পাইতাম বা ইয়ে করতাম আমরা জিগাইতে হইয়া, এমন কোনো পরিস্থিতি নাই, জিজ্ঞানীরও পরিস্থিতি নাই বা মাতানিরও কোনো পরিস্থিতি নাই। এখানে যিনি কোরআন অবমাননা করেছেন তারও বিচার নিশ্চিত হওয়াটা খুব জরুরি। না হলে এই ধরনের আবেগকে কেন্দ্র করে মানুষকে বেপথু করার চেষ্টা অব্যাহত থাকবে, সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। এখানকার স্থানীয় হিন্দু জনগোষ্ঠী আমাদেরকে জানিয়েছেন, যখন উন্মত্ত জনতা এখানে হামলা করতে এসেছিল তখন স্থানীয় একজন মৌলভী, স্থানীয় একজন ইমাম, তারা এসে তাদের ঘরবাড়ি রক্ষায় এগিয়ে এসেছেন। এই উদাহরণগুলো সারা বাংলাদেশে সৃষ্টি করতে হবে। বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, সবার বাংলাদেশ, হিন্দু মুসলমান সবার বাংলাদেশ। সে কারণে এই যে ভাইয়ের পাশে ভাই এসে দাঁড়াবে, ভাই হয়ে ভাইকে চিনবে, এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা সবাই পরস্পরের ভাই, আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, নজরুল যেমনটি বলে গিয়েছিলেন। ফলে সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে। এই ইমাম সাহেব কিংবা এই মৌলভী সাহেব, তাদের মতন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আছেন যারা ইসলামের মূল মন্ত্র বোঝেন। ইসলাম এই সহিংসতা শেখায় না। অন্যের বাড়িতে হামলা করা ইসলাম নয়, ইসলাম রক্ষা করাও নয়। মনে রাখতে হবে এই হামলার জন্য একজন ব্যক্তি দায়ী, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, তার বিচার হবে, এই বিশ্বাস আমরা করি। ফলে একজন হিন্দুর অপরাধের জন্য বাকি সবাই দায়ী হতে পারেন না। শেখ হাসিনা তো মুসলমান ছিলেন, তার অপরাধের জন্য কি আমরা সবাই দায়ী? আমরা কি সবাই গণহত্যাকারী? আমাদের সমাজের উপর কি হামলা করা চলে? সেটা যেমন চলে না, সেরকম একজন সনাতন ধর্মাবলম্বী যদি এমন কিছু করেন যেটা ইসলামের ওপর আঘাতের মতো, তার বিচার আমরা অবশ্যই চাই। কিন্তু তার জন্য বাকি সব হিন্দু ধর্মাবলম্বী আমার শত্রু হতে পারেন না, এটা আমাদের মনে রাখতে হবে। তাই দুটো দাবি আমি রাখতে চাই সরকারের কাছে। এক, এই হামলার বিচার হতে হবে, এবং দুই, যে বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেদিকেও মনোযোগী হওয়ার প্রয়োজন। আনার পরে আমরা মোবাইল তো ইয়া গেছে কি বাড়াই, তখন তারে খুঁজাখুঁজি কইরা গিয়া লইয়া আইসি। আওয়ার পরে তার মোবাইলও দেখছেন স্যারে, দেখার পরে কিছু খাইছি না, মোবাইল না পাওয়ার পরে রাস্তার মাঝে যেমন চিল্লানি শোনা গেছে। তখন স্যারে কইছেন যে চলো থানার, ও লোক করে লইয়া স্যারে থানা লইয়া গেছেন। মনে হয় আধা ঘন্টা সময় যাইতো না, ছাড়ছে না, মনে হয় থানা থেকে ফুসিতে পারছি না। মানুষ বাড়ি করে হামাইয়া হামলা শুরু করে এমন অবস্থা, এই 400 মানুষ আইয়া যে এমন অবস্থা করছে কোনো কিছু থাকার মতো নাই। আমরা জঙ্গলার গেরাতে খাটাইছি, বাচ্চা কাচ্চা না থাকলে তুমি বাড়ির থাকতে হয়, বাচ্চা কাচ্চা লইয়া সব জঙ্গলা মুখা জঙ্গলাত গারাত কাটানো হয়েছে। এখন না গড়ে দুয়ারে বাইঙ্গা চেঙ্গা সব কিছু লইয়া গেছে, লুট করে কিচ্ছু রাখছে না করে দিচ্ছে।